আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি তিস্তা প্যালেস এলাকায়। আসলে এখানে ডালিয়ার এখানে মনোরম পরিবেশ কত সুন্দর। এখানে আমার একটা আঙ্কেল আছে, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেলের বাসা কোথায়? আমার বাসা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম। আপনি এখানে কত বছর ধরে চাকরি করেন? আমাকে 2 মাস। একটু জোরে বললে আঙ্কেল ভালো হয়। 2 মাস হলো 2 মাস। 2 মাস যান। তা আপনি এখানে কি দায়িত্ব পালন করতেছেন? আমি আনসার সদস্য, আমি এখানে দেখাশোনা করি, এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করি। নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আসলে এখানে আমরা যেহেতু শুকনা মৌসুমে চলে আসি, এখানে দেখার মতো তেমন দৃশ্য নাই। তা আসলে এই যে আঙ্কেল মনে হয় এই রুমটাতেই থাকেন না? না, এখানে ডিউটি করে, এখানে ডিউটি করেন মানে কেন্দ্র আমাদের ক্যাম্প আছে, সামনে ক্যাম্প আছে। সামনে ক্যাম্প আছে। আচ্ছা, তা যাই হোক, আঙ্কেলের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। এখানে এই যে পিছন সাইডটা যদি আমি দেখাই, এখানে কিন্তু অনেক একটা সৌন্দর্য জায়গা। আর এখানে আঙ্কেল ডিউটি করে এবং কোনো প্রকার এই যে এখানে বর্ষার সময় কী পরিমাণ পানি হয় একটু যদি আমাদের বলতে না। আমি তো বর্ষার সময় ছিলাম না, তো বর্ষা এখনো পরিপূর্ণ আসে নাই। মানে বর্ষার সিজনটা এখনো আপনি করে পান নাই? না, এখন আমি পাইনি। তা আমি যখন আসছি এই পরিস্থিতি দেখতেছি, যে পর্যায়ে আছে এই পর্যায়ে দেখতেছি আমি। চাংড়া চিংড়ির এরকম কোনো দৃশ্য এখানে হয় নাকি? না, তেমন কোনো খারাপ উদ্দেশ্য দেখিনি আমি এখন। মানে ডালিয়া ব্রিজের এখানে কোনো ওইরকম খারাপ দৃশ্য? না, আমরা চাংড়া এখানে চিংড়ির আমরা চতুর্থ সাইডে আমরা ডিউটি আছি মোটামুটি কয়েকজন, আমাদের নজরে এসব এখনো পড়েনি। যাই হোক, আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু আঙ্কেল করা পাহাড়ায় ডিউটি করতেছে আর এই ধরনের কার্যক্রম এখানে হয়ও না। এখানে অনেক ভালো লাগলো আঙ্কেলের সাথে কথা বলে। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।